এই জন্য এখানে এসে আল্লাহ রাসূল কান্না বলেননি, ফাইন্না বলেছেন, অবশ্যই আল্লাহ তোমাকে দেবে। আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান এই দুইটা কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছে, কিন্তু আমার চোখের পাওয়ার অভাবে আমি তাকে দেখি না, কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বক্ষণই আমাকে দেখেন। বিশ্বাস করেন? তাহলে এবার বলুন, আমি যদি বিশ্বাস করি সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি চুরি করি কোন সাহসে? চুরি করি সময় আল্লাহ দেখেন। তাহলে কোন সাহসে চুরি করি? ডাকাতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে ডাকাতি করি? জিনা করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে জিনা করি? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে সুদ খাই? ঘুষ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে ঘুষ খাই? মদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে মদ খাই? গাঁজা খাওয়ার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে গাঁজা খাই? দুর্নীতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে দুর্নীতি করি? জালিয়াতি করার সময় তো আল্লাহ দেখে। কোন সাহসে জালিয়াতি করি? এই প্রশ্নের জবাব হইল বিশ্বাস করি আল্লাহ দেখে, কিন্তু বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে বিশ্বাস করে আল্লাহ দেখে আর আল্লাহ নাফরমানি করার সাহস করে। বলেন আল্লাহ দেখে এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে অপকর্ম করে না ঘুমন্ত থাকার কারণে? এবার এর একটি উদাহরণ শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখেন। পাহারাদার বসা থাকা অবস্থায় আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু যদি এই পাহারাদার গেইটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, বলুন পাহারাদার সোফায় বসে বসে কি করে? ঘুমায়। চোর ঢুকতে পারবে কিনা? এবার বলতে হবে আপনাদের, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? পাহারাদারে ঘুমায়, বলেন বুঝেন নাই? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমায়। ঠিক তেমনিভাবে তোমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, তুমি অপকর্ম করো কিভাবে? তোমার ঈমান ঘুমায়। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কতজন মুসলমানের অন্তর ঈমান জাগ্রত থাকে আর কতজন মুসলমানের ঈমান ঘুমায়? যাদের অন্তরে ঈমান ঘুমায় এরা ইবাদত করবে বেজাল, সংসারের কাজে করবে দুর্নীতি। যাদের ঈমান ঘুমায় এদের ইবাদত হবে বেজাল আর সংসারের কাজে হবে দুর্নীতি। আজকে বুঝলেন কিনা যে ইবাদতে বেজাল হয় কেন আর সংসারের কাজে দুর্নীতি হয় কেন? একমাত্র কারণ ঈমান অন্তরে জাগ্রত নাই, ঈমান ঘুমন্ত। এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করলে কি হয়? এবার শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। সেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল। সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এই পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা রেখে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তিটা ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মূর্তির সামনে যেহেতু আমি এটার পূজা করি তাই এই মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? দেখবে? দেখবে না। জুলাইখা বলে দেখবে না। ইউসুফ বলেন, এটার তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? কষ্ট তো বুঝতেছেন? জুলাইখা কয়, হ্যাঁ ঠিক আছে, আমার মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তবে যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই কারণেই সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। দেখে এই জন্য না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি থাকার কারণে। ইউসুফ আলাইহিস সালাম বলে, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন সহজে তোর সাথে জিনা করতে পারি?
ঘটনা বলে থাকতে বলুন ইউসুফ আলাইহিস ইসলামের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমান্ত ছিল না, জাগ্রত ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজ হয় দুর্নীতি। এখানে এসে কারো মনে মনে এই প্রশ্ন লাগতে পারে ইউসুফ আলাইহিস ইসলাম এর মতো নবীর পক্ষে সম্ভব? আল্লাহ আমাকে দেখতেছেন, এমন অবস্থায় আমি অপকর্ম কিভাবে করি? এমন ইমানের অধিকারী একজন নবী হতে পারেন? আমরা তো সাধারণ গুনাহগার মুসলমান, আমাদের কি আর সেই ইমানের মালিক হওয়া সম্ভব? এমন প্রশ্ন কারো মনে লাগতে পারে। অনেকে করেও বসেন যে এইরকম ইমানদার তো আমরা হইছি না, আমরা কিভাবে ইমান জাগ্রত করবো, কিভাবে আমাদের ইমান নির্বেদন হবে? এইবার শুনুন সেই প্রশ্নের জবাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খানা পানি সংগ্রহ করার কোনো সুযোগ নাই। এমন অবস্থায় খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল করে, ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ গ্রহণ করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখেছি একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করেছ, তুমি আরেকটা ছাগলের দুধ গ্রহণ করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন, চিনতে পারেনি যে এই খলিফা উমর। তেমন হওয়াটা স্বাভাবিক। কেমন স্বাভাবিক এটা বোঝাবার জন্য বলছি। কেউ বলতে পারেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে সবাই দেখেছেন? নাম তো সবাই চিনে। এরকমই রাষ্ট্রপ্রধান কে হয় তাদের নাম সকলেই চিনে, সকলে দেখার কপাল হয় না। ওই রাখাল ছেলে এরকমই ছিল। রাষ্ট্রপ্রধান হিসাবে খলিফার নাম চিনে উমর, কিন্তু দেখে নেই কোনোদিন। তাই ওই রাখাল ছেলে খলিফা উমরকে না চিনে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারি। খলিফা উমরের আশা পূরণ হইল না, দুধ দিল না, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত না হয়ে মনে মনে আনন্দিত হলেন। কি দেবে যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে অশিক্ষিত, এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার টাকা তুষ্ট। কিন্তু দুনিয়ার একটা ব্যতিক্রম অবস্থা, সেটা কি? যে যত বড় দুর্নীতিবাদ হয় সে তত চমৎকার বক্তৃতা দেয়। যে যত বড় দুর্নীতিবাদ তত বেশি চমৎকার বক্তৃতা। আপনারা বিগত বছরগুলিতে দেখেছেন যত বড় বড় দুর্নীতিবাদেরা কত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছে। খলিফা উমর ভাবলেন, আমাকে ঠকাবার জন্য এমন একটা সুন্দর বক্তৃতা দিল, না আসলেই সে আমানতদার, এটা আমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর এই রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে রাখাল ভাই, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এই মুহূর্তে আমি ছাগলটা গ্রহণ করে দুধ পান করবো, আমার পেটের খিদা যাবে। আর তোমার উপকার এই হবে, তোমার মালিক যা বেতন দায়িত্ব দিবেই, আর একটা ছাগলের মূল্য যে আমার থেকে পাইলা, যে বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। রাখাল জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি যদি পয়সাটা আত্মসাৎ করে দিই, মালিক গ্রহণ করে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তোমার কাছে জিজ্ঞাসা করবে না ছাগল একটা কম কেন, আমি রাখালি করি, আমাকেই জিজ্ঞাসা করবে, মালিককে কি করবে? খলিফা উমর বলেন, মালিককে বলবা ছাগল একটা বাগে দিলে নিয়ে গেছে। ফলের একটা ছাগল বাগে দিলে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা থাকে না, তবে তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি দেখো তো খালাস পাবে। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, বলুন খলিফা উমর ছিলেন না মুসাফির লোকটা?
রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেতে গেল। মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে দিলে নিয়ে গেছে, আমাকে 100 ভাগ বিশ্বাস করবে, কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিব? আল্লাহ তো দেখবেন আমি ছাগল চুরি করতেছি। বুঝে থাকতে বলুন, আল্লাহ তো দেখতেছেন আমি ছাগলের মূল্য চুরি করছি। কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয়ে খলিফা ওমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে দুর্নীতি করতে পারলো না। কেন? সে একজন বড় নবী ছিল। নাকি ইমান জাগাতে পারলে অশিক্ষিত মূর্খ রাখাল ছেলের আমল নির্বেদাল হয়? ইমানকে জাগ্রত করতে পারলে অশিক্ষিত রাখাল ছেলের ইমান নির্বেদাল হয়, সংসারের কাজ দুর্নীতিমুক্ত হয়। জিবরিল জিজ্ঞেস করলেন নির্বেজাল ঈমান কাকে বলে? রাসূল বলেন নির্বেজাল ঈমানের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, একটা হলো তুমি আল্লাহর সামনে আছো। এই দুইটা বিশ্বাস জাগ্রত করলেই তোমার ইবাদত হবে নির্বেজাল, আর সংসারের কাজ হবে দুর্নীতিমুক্ত। নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলা হয়, ইলমে তাসাউফ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। আমার ইমান ঘুমিয়ে আসে আমার অন্তরে, মুখে ডাকলে ইমান জাগবে না, হাতে ধাক্কা দিলে ইমান জাগবে না, পায়ে লাথি দিলে ইমান জাগবে না। ওই কথার মুরাকাবা করলে, অন্তরে জ্ঞান করলে ইমান জাগ্রত হয়। ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। বিদায়ের পরে বলে দিলেন এই 3টা ইলমের নাম তোমাদের পরিপূর্ণ দ্বীন। 3টা ইলমের নাম আমাদের পরিপূর্ণ দ্বীন। এবার আসুন আল্লাহ যে আয়াতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, দেশ রক্ষার ঐক্য না ইমান রক্ষার ঐক্য? হ্যাঁ, ইমান রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের মূলনীতি আছে মদিনা সনদে, আর ইমান রক্ষার ঐক্যের মূলনীতি আছে হাদিসে জিবরিলে। ক্লিয়ার হইল কথা? দেশ রক্ষার ঐক্য রাসূলের আদর্শ মতো দেশ রক্ষার ঐক্য আছে কোথায়? মদিনা সনদে। আর রাসূলের আদর্শ মতো ইমান রক্ষার ঐক্যের রূপরেখা আছে কোথায়? হাদিসে জিবরিলে। রাসূল এই হাদিসে বলে দিয়েছেন এই 3টা ইলম হইল তোমাদের পরিপূর্ণ দ্বীন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। আল্লাহ যে আয়াতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, সেই আয়াতে বলে দিয়েছেন দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুসলমানেরা, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুমিন মুসলমানেরা, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখন যদি একজন ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না আর বলে আসলে মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে যায়, নির্বাচন সামনে আসতে, যে ইমানের ঐক্য না নির্বাচনী ঐক্য? ঐক্য মতলববাদী ঐক্য। এটা ইমানি ঐক্য না, এটা নির্বাচনী ঐক্য। এই নির্বাচনী ঐক্য বোঝাবার জন্য আপনাদেরকে চমৎকার একটা উদাহরণ দিচ্ছি, কল্প কাহিনী নয়, বাস্তব ঘটনা। আপনাদের অনেকের জানা থাকতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এক সময় বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো নাস্তিক্য মনোভাবের লোক ছিল, নামাজ রোজার ধারদারেরা, হালাল হারামের ধারদারেরা। কিন্তু নির্বাচন সামনে আসার পর দেখা যায় হঠাৎ করে বেনজির ভুট্টো তসবিহ হয়। কি করে? তসবিহ করে।
যে নামাজগুলোর ডাক ধরে না, হালাল হারামের ডাক ধরে না, নির্বাচন সামনে নিয়ে তসবিহ করে গেল। একজন আলেম জিজ্ঞাসা করলেন, প্রধানমন্ত্রী সামনে নির্বাচন আসতেছে, এখন আপনার তসবিহ করার সময় কিসের তসবিহ করেন? বলে আয়াতুল কুরসির তসবিহ করি। আয়াতুল কুরসি কেউ চিনেন? এক শব্দ, অনেক লম্বা আয়াত, অনেক লম্বা আয়াত। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি ধরো কিভাবে, এত তাড়াতাড়ি জানা ধরো কিভাবে? ভাই আমি কিছু শর্টকাট করে নিয়েছি। কিভাবে শর্টকাট করে নিয়েছ? ভাই আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ হলো গদি। আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ গদি। আমি সব কিছু ফেলাইয়া শুধু কুরসি 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 তসবিহ বলি। বলুন আল্লাহ তসবিহ বলেন না গদি তসবিহ বলেন? ঠিক তেমনি ভাবে নির্বাচন আসলে পরে আল্লাহ যেভাবে ইমান রক্ষা রক্ষার কথা বলেছেন সেই কথা বলে না, শুধু বলে আসল মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায় যে ইমানের ঐক্য না মুঠ হওয়ার ঐক্য। কথা সূত্র মতলব খারাপ, কথা সূত্র মতলব খারাপ। যারা এই রকমের মতলব খারাপের অংশ দিয়ে আপনাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, এদের ইলমে আকাইদের অবস্থা কি? আমি বলতাম যদি আপনাদের শোনার মতো ধৈর্য থাকতো, এদের ইলমে শেখানো নেওয়ার, এদের ইলমে শেখানো মেনে নেওয়ার অবস্থা কি? আমি বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো, এদের ইলমে তাসকিয়া মেনে নেওয়ার কি পরিমাণ অবস্থা, বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো। মাত্র কয়েক মিনিটে ইলমে আকাইদের একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না। এর অর্থ কি? আমি গুনাহগারদেরকে নবী বানাই না। কি বুঝলেন? এক দুইজনের বেলায় এই কথা, সকল নবীর বেলায়, সমস্ত নবীগণের বেলায় যে আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই না জীবনে কোনোদিন ভুলা যাবে। এত সত্ত্বেও আমাদের সমাজে যারা নির্বাচন আসলে পরে ঐক্যের দাওয়াত দেয়, এরাই এদের বই পুস্তকে লিখে রেখেছে, এদের বক্তব্যে উল্লেখ আছে, এদের গোপন প্রচারণায় পাওয়া যায়, এরা বিভিন্ন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিল না লঙ্ঘন করল। তুমি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইলমে আকাইদ তোমার দিন, ইলমে ফিকহ তোমার দিন, ইলমে তাসকিয়া তোমার দিন। আর আল্লাহ কোরআনে বলেছেন, দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হন। দিনের পয়লা জিনিস হই, দিনের পয়লা জিনিসটাই হইল ইলমে আকাইদ। তুমি জানো না ইলমে আকাইদের সিদ্ধান্ত হইল নবীকে গুনাহ। তুমি কোন নবী গুনাহ করছেন? কোন গুনাহের দিনের ভিত্তিতে তোমার সাথে মুসলমান ঐক্য হবে? অনেক দিন যাবত আমাদের দেশে কিছু ব্যক্তি এবং কিছু দল নবীগণকে গুনাহগার পাপিষ্ঠ সাব্যস্ত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুঃখায় করে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের লেখা আছে। এই ঘটনার উদ্ধৃতি দিয়ে তারা বলে যে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তিনি গুনাহগার হয়েছেন। এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা। বলুন আমার কথা বলে দেখলে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়েছেন, এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমরা নিষিদ্ধ। এবার শুনুন খ্রিস্টানদের কথা। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যতগুলি বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। প্রথম মানুষ শুধু আদম না প্রথম নবীও? আপনাদের জানা থাকে বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। খ্রিস্টানেরা লিখেছে কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ।
তারপর সেই বইয়ে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে তাদের বই আরো লেগেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে নয়, আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। নাউযুবিল্লাহ। বরং কোন বিবেকবান মানুষের দৃষ্টিতে এগুলি কোন ধর্মের কথা হতে পারে না, গাঞ্জাখুরি কথা। এই খ্রিস্টানেরা দুনিয়াতে কতগুলি গাঞ্জাখুরি কথাকে ধর্মের গালে চালিয়ে রেখেছে। এর ভিত্তিতে এই দুনিয়াতে ধর্ম নিরপেক্ষতার নামে একটা কুকুরি মতবাদের ফাউন্ডেশন স্থাপিত হয়েছে। এখানে লক্ষণীয় ব্যাপার হলো খ্রিস্টানেরা সেই বইয়ে সর্বপ্রথম পাপিষ্ঠ কোন নবীকে সাব্যস্ত করেছে? আদম আলাইহিস সালামকে। দলিল কিসের দ্বারা দিয়েছে? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। সুতরাং মুসলমান সমাজের ভিতরে চলে 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 গোপনে 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 যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে অবলম্বন করে, আমার কথা বুঝে থাকলে বলুন, সত্যই এই নবীকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্ম ছড়ায়, নিঃসন্দেহে এরা খ্রিস্টানদের দালাল। এরা যখন বলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে নবাব সিরাজউদ্দৌলার সৈনিকেরা কি মির্জাফরদের সাথে ঐক্যবদ্ধ হবে? যেমন ভাবে সিরাজউদ্দৌলার সেনাপতিদের জেনে শুনে মির্জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় নাই, তেমনি ভাবে নবীর সরল উম্মতের খ্রিস্টানের দালালদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় নাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এবার আমরা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা শুনে আজকের মতো কথা শেষ। এবার প্রশ্ন হলো, তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা ১,৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিন দেখলাম, যত গ্রহণযোগ্য তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে, একাধিক ব্যাখ্যা লেখা আছে। তার মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা আপনাদের শোনাই। সেটি হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বরং মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন, আল্লাহকে বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, রক্ষা হয়। সুতরাং নবীগণের বেলায় যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি, যেই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি রক্ষা হয়, এই ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা। যে অপব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, সেই ব্যাখ্যা হলো মন গড়া ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। সুতরাং বর্তমান বাংলাদেশের মুসলমানদের যদি ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল পরিষ্কার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন, হে মুমিন, সমস্ত মুমিন মুসলমানেরা, তোমরা ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, তোমরা ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, তোমরা ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এটা হলো মুসলমানদের ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার ঐক্য, রাসূলের জীবন আদর্শ থেকে ঐক্যের রূপরেখা গ্রহণ করার, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা রাসূলের জীবন আদর্শ থেকে গ্রহণ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।